দেশি মুরগির বাচ্চার ১ মাস বয়সের পর ফিড ছাড়া এভাবে পালন করুন। দেশি মুরগির বাচ্চা খুব দ্রুত বড় হবে ইনশাআল্লাহ। দেশি মুরগির বাচ্চা সারা জীবন সুস্থ থাকবে। ফিড খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। দেশি মুরগির বাচ্চাদের প্রথম ১ মাস বয়সের পর এই খাবারগুলো দিলে দেশি মুরগির বাচ্চারা সারা জীবন সুস্থ থাকবে, ভালো থাকবে এবং তারা খুব সহজে দ্রুত বড় হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের চ্যানেলে আবারও স্বাগতম। দেশি মুরগির বাচ্চা প্রথম ১ মাস বয়সের পর দেশি মুরগির বাচ্চাদের কি খাবার দিবেন এবং কি যত্ন করবেন। আর আপনি যদি দেশি মুরগির বাচ্চা পালনের চিন্তা করে থাকেন আর ভাবেন এদের প্রথম ১ মাস বয়সের পর কি খাওয়ালে তারা খুব দ্রুত বেড়ে উঠবে এবং তারা রোগবালাই থেকে দূরে থাকবে আর ৪ থেকে ৫ মাস বয়সে ডিম দিতে শুরু করবে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ঘরোয়া ও প্রাকৃতিক খাবার তৈরি করে দেখাবো, যেটা খেলে আপনার দেশি মুরগির বাচ্চা হবে রোগমুক্ত, সুস্থ, সবল এবং শক্তিশালী ও স্বাস্থ্যবান এবং তারা দ্রুত বড় হতে শুরু করবে, তাও আবার আপনার ১ টাকাও খরচ হবে না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো না লাগলে করার দরকার নেই। প্রথম ১ মাস বয়সের পর দেশি মুরগির বাচ্চাদের সতেজ ও সহজে হজমযোগ্য খাবার দিতে হবে। কারণ মুরগির বাচ্চাদের প্রথম ১ মাস বয়সের পর খুবই গুরুত্বপূর্ণ সময়। মুরগির বাচ্চারা তখন খুবই ছোট থাকে এবং দুর্বল থাকে, তাই খাবার দিতে হবে খুবই নরম এবং পুষ্টিকর আর সহজে হজম হবে এমন খাবার। তাই প্রথমে খেতে দিতে পারেন ভালো মানের পুষ্টিকর ও হেলদি খাবার, যা খেলে মুরগির বাচ্চারা সহজে হজম করতে পারে। আজকের এই ভিডিওতে দেশি মুরগির বাচ্চাদের জন্য একটি বিশেষ খাবার তৈরি করে দেখাবো। এই খাবারটি হবে মুরগির বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর ও হেলদি। মাত্র একটি উপাদান দিয়ে ঘরোয়া উপায়ে এই খাবারটি তৈরি করে দেখাবো। আমি উপাদান হিসেবে নিয়েছি ডাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা সঠিক শুনেছেন। এই ডালে আছে প্রোটিন ও কার্বোহাইড্রেট, যা মুরগির বাচ্চাদের শক্তি বাড়াতে সাহায্য করে। আমরা প্রথমে ডালগুলো পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তারপর একটু পানি দিব এবং ১ চিমটি পরিমাণ লবণ অ্যাড করে নেব। ১ চিমটি পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিব। আপনারা আপনাদের মুরগির বাচ্চা অনুযায়ী খাবারটি তৈরি করে নেবেন। আমার কাছে ৭ থেকে ৮টা মুরগির বাচ্চা আছে, আমি সেই পরিমাণ খাবারটি তৈরি করতেছি। এই ডালগুলো এখন চুলায় বসিয়ে দেব, কিছু সময় নেড়ে নেব। এখন ভালো করে চুলায় সিদ্ধ করে নেব। দেখেন আমাদের ডালগুলো এখন সিদ্ধ করা হয়ে গেছে। এখন এই সিদ্ধ ডালগুলো একটি ব্লেন্ডারে ঢেলে দেব। এখন ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন বা গুগলি দিয়ে ছেঁচে নিতে পারেন। আপনার যেমন ইচ্ছা, যে কোনো উপায়ে করলে হলো, যেন মুরগির বাচ্চারা সহজে খেতে পারে। আমাদের এখন ডালগুলো ব্লেন্ড হয়ে গেছে। এখন এগুলো একটি বাটিতে ঢেলে নেব। এখন ১ থেকে ২ মুঠো পরিমাণ ধানের কুড়া অ্যাড করে দেব। আপনারা চাইলে গমের ভুসিও দিতে পারেন। এখন এগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। দেখেন কত সুন্দর একটি হেলদি পুষ্টিকর খাবার তৈরি হয়ে গেল। এই ডালে থাকা প্রোটিন ও কার্বোহাইড্রেট মুরগির বাচ্চাদের শক্তি বাড়ায়, যা ছোট বাচ্চাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মুরগির বাচ্চাদের জন্য ছোট থাকা অবস্থায় দেশি মুরগির বাচ্চাদের ফিড না দিয়ে বরং ঘরোয়া এই খাবারগুলো দিতে পারেন, যার ফলে দেশি মুরগির বাচ্চাগুলো শক্তিশালী ও স্বাস্থ্যবান হবে এবং তারা খুব দ্রুত বড় হবে ইনশাআল্লাহ। ১ থেকে ৩০ দিন পর্যন্ত দেশি মুরগির বাচ্চার সকল রোগের প্রাকৃতিক চিকিৎসা, যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও লিংক ডিসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার পর ভিডিওটি আপনার ভালো লাগলে তাহলে একটা লাইক দিবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো না লাগলে করার দরকার নেই। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।